আলাইকুম, মারুফ ইসলাম হাসান আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আসলে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকন বাটন ভিডিওতে সেট করতে হয়। তো আমি যেভাবে ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকন বাটন সেট করি সেই প্রসেসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো সেজন্য আমাকে প্রথমে যেতে হবে ক্যামতাশিয়ায়, কারণ আমি সম্পূর্ণ সব ধরনের ভিডিও এডিটিং করি ক্যামতাশিয়ার মাধ্যমে। তো ক্যামতাশিয়ায় প্রথমে আমি ঢুকলাম, তো একটু লোড নিচ্ছে, ইন্টারফেসটা চালু হয়ে আসবে। তো সেজন্য একটু অপেক্ষা করতে আমাদের একটু অপেক্ষা করুন। তো আমার ক্যামতাশিয়া ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে। তো এখানে আমি আসলে একটা লাইব্রেরির ভিতরে আমি আমার লাইক, সাবস্ক্রাইব, বেল আইকন বাটন সেট করে রেখেছি বা সেভ করে রেখেছি। আমি যে কোনো ধরনের ভিডিও যখনই এডিটিং করি তো তখনই আসলে আমার এখান থেকে আমি আমার ভিডিওর ভিতরে বসিয়ে নিই। তো এটা আসলে কিভাবে সেট করছি এবং এটা কোথায় পেয়েছি এবং কিভাবে ডাউনলোড করেছি সম্পূর্ণ প্রসেসটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো এই যে আমার ইন্ট্রোটা দেখলেন আপনারা, তো এইটা আসলে আমি কিভাবে করছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি মিডিয়া আসলাম, তো এখানে এটা হলো গ্রিন স্ক্রিন। এটা প্রথমে গ্রিন স্ক্রিন ছিল, গ্রিন স্ক্রিন অবস্থায় ছিল। একটু প্লে হচ্ছে ভিডিওটা, দাঁড়ান একটু ওয়েট করেন, একটু আসুক। তো হ্যাঁ, এটা গ্রিন স্ক্রিন। তো এইটাকে প্রথম আমার ব্যাকগ্রাউন্ডটা আসলে রিমুভ করতে হয়েছে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে প্রথমে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়েছে, তারপরে এটা নিয়ে আমার কাজ করতে হয়েছে। তো কিভাবে আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি তো সেটা দেখাবো। তার আগে আপনাদেরকে আমি দেখাবো যে আসলে এটা আমি কোথা থেকে ডাউনলোড করেছি। তো আমার ক্যামতাশিয়া ইন্টারফেসটা আমি মিনিমাইজ করলাম, তারপরে এই যে গুগলে ঢুকলাম। তো গুগলে ঢোকার পরে আমি এখান থেকে ক্লোজ করে দিই। তো ক্রোম ব্রাউজারটা আমার একটু রিফ্রেশ করে নিই, রিফ্রেশ। তো এবার এই যে আমার ক্রোম ব্রাউজারটা, এখানে আমি এটা ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে এই যে এখানে লাইক, সাবস্ক্রাইব, বেল বাটন ডাউনলোড, এটা আপনি গুগল এসে সার্চ বক্সে লিখবেন। লেখার পরে যে আমি লিখলাম, তো এখানে আপনি অনেকগুলা ওয়েবসাইট পাবেন। তো এখান থেকে আপনি এই যে B2G এই ওয়েবসাইটে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখবেন যে এই যে এখানে ফ্রিতেও আছে, পেইডও আছে। আপনার কাছে যদি টাকা থাকে বা আপনি যদি ভালো উন্নত মানের ডিজাইন সেট করতে চান তাহলে আপনি পেইড ভার্সন নিতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমার কাছে টাকা নাই বা এই মুহূর্তে আমি টাকা খরচ করতে চাচ্ছি না, তাহলে আপনি এখানে এই কোম্পানি বা এই ওয়েবসাইটটি আমাদের জন্য ফ্রিতেও রেখেছে ডিজাইন। তো এখান থেকে যে কোনো একটা চুজ করে নেবেন। তো যেগুলো ফ্রি, দেখুন একটা পেইডের ভিতর এবং ফ্রির ভিতর তফাৎটা আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা পেইড করলাম, এখানে লেখা হচ্ছে প্রো ডাউনলোড। তো এই যে দেখেন প্রো লাইসেন্স, মানে এটা যদি আপনি কোনো ভিডিওতে সেট করেন না কিনে বা এটা টাকার মাধ্যমে কিনতে হবে, তো প্রথমে এখানে প্রো একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো তাহলে কিন্তু একটা যে কোনো ভিডিওতে যদি মানে সেট করে যদি আপনি ফেসবুক বা ইউটিউবে যদি ডাউনলোড করে থাকেন তাহলে কিন্তু আপনার কপিরাইট আসবে, এই ওয়েবসাইট থেকে কপিরাইট আসবে। এই যে লেখা দেখছেন প্রো, তো এটা ফ্রি না। তো এই যে কপিরাইটটা আসবে, তাহলে আমরা এটা নিব না, যেহেতু এখান থেকে কপিরাইট আসবে। তাহলে ওয়েবসাইট কিন্তু আমাদের জন্য ফ্রি তো রেখে দিয়েছে। তো এই যে ফ্রি, তো এখান থেকে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন। তো এটা অলরেডি আমার ডাউনলোড করা আছে। জাস্ট কিভাবে ডাউনলোডটা করবেন সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে ফ্রি ডাউনলোড দেখেন, ফ্রি লাইসেন্স হোয়াটস দিস, আপনি যে কোনো ফ্রি লাইসেন্স এখানে একদম ফ্রিতে লাইসেন্স দিয়ে দিচ্ছে। আপনি চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো ভিডিওতে যে কোনো মোমেন্টামে আপনি ইউজ করতে পারবেন। তো এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তো এটা যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করব না। তো আপনাদেরকে আমি আরেকটা ফ্রিতে এটাকে ডাউনলোড করে দেখাই, যে এইটা ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে। যদিও এটা আমার দরকার নাই, কারণ আমি অলরেডি আমার এটা আছে। তো এই যে স্টার্ট ডাউনলোড, এখান থেকে কিন্তু আসলে ডাউনলোড হইতে শুরু করছে। ফ্রি সবসময় আমি বলি ফ্রিটা নেবেন। জাস্ট ডাউনলোড হইতেছে, ডাউনলোড কমপ্লিট। তো এই ব্রাউজারটা আমি ক্লোজ করে দিলাম।
তো ক্লোজ করে দেওয়ার পরে এবার আমি আমার ক্যামতাশিয়ায় ঢুকলাম। তো ক্যামতাশিয়ায় ঢোকার পরেই আমি এই যে এটা গ্রিন স্ক্রিনের এই যে লাইক সাবস্ক্রাইব বেল আইকন বাটনটা নিছি, তো এটাকে প্রথমে আমার রিমুভ করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ আমার পূর্বের টিউটোরিয়ালগুলো যারা দেখছেন, পূর্বের ক্লাসগুলো যারা দেখছেন তারা অবশ্যই আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা জানবেন। তারপরও আমি আবারও আপনাদেরকে দেখাই কিভাবে যে কোনো ভিডিওর গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়। অন্যান্য ব্যাকগ্রাউন্ডও রিমুভ করা যায়, তবে সেটা অতটা ভালো না। গ্রিন স্ক্রিন হলে ব্যাকগ্রাউন্ডটা একদম প্রপারলি প্রফেশনালি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভিং একটা পাবেন। তো এখানে ঢুকবেন, এই যে মোরে ক্যামতাশিয়ার এখানে অনেক অপশন এখানে শো করে, আবার যেগুলো না শো না করে ইন্টারফেসটা যেতে সেখানে মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করবার দেখেন এই যে ভিজুয়াল ইফেক্টস, ইন্টারঅ্যাক্টিভিটি, ক্যাপশন। তো এখান থেকে আমার এই দুটো দরকার নাই, মানে এখন এই মুহূর্তে এগুলোর সব কাজেই আমি আপনাদেরকে দেখাবো। তো ক্যাপশনের কাজটা একটু পরে দেখাচ্ছি, ক্যাপশনের কাজটা আমি এখনো দেখাই নাই। তো ভিজুয়াল ইফেক্টসের কাজটা আমি পূর্বে টিউটোরিয়াল দেখাইছি। তো এখন এই ভিজুয়াল ইফেক্টসের যারা একটু ভুলে গেছেন বা তাদের সুবিধার স্বার্থে যারা ভিজুয়াল ইফেক্টসের আমার ক্লাসটা দেখছেন, তারা আজকে পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজটা তাদেরকে দেখতে হবে না, অলরেডি তাদের মাথায় এসে গেছে। তারপর আমি যারা দেখেন না তাদের জন্য আমি আসলে এটা দেখাতে চাইতেছি। তো ভিজুয়াল ইফেক্টসে ঢোকার পর এই যে রিমুভে কালার, এই যে এই যে থিমটা বা এই যে ডিজাইনটা, এই ডিজাইন বা এই অ্যাপ্লিকেশনটা, এটা এখানে এনে জাস্ট অ্যাপ্লাই করে দিলাম এটার উপরে। অ্যাপ্লাই করার পরে কিন্তু এই যে পিরামিডের মতন একটা ত্রিভুজ চিহ্ন আসছে, দেখেন আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করি তাহলে কিন্তু এই চিহ্নটা গেছে। এখন যদি এই ডিজাইনটা যদি এখানে আমি করি, ভিজুয়ালের এই ইফেক্টসটা যদি এখানে আমি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আবার এই পিরামিডে মানে এটা আমার এখানে অ্যাপ্লাই হয়েছে। তো এখন এটার কাজ কি? তো এখনও কিন্তু এটা রিমুভ হয় না, দেখেন এখনও রিমুভ হয় না। আমি একটু প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এখনও কিন্তু এটা রিমুভ হয় নাই। তো এটা রিমুভ করার জন্য এই যে টলারেন্স, এই যে এই পাশে ডান পাশে এইটা যখনই অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ডান পাশে এরকম অপশন আসবে। তো অপশন আসার পর এই যে টলারেন্সটা আপনি একটু চাইলে বাড়িয়ে নেবেন হালকা, যতক্ষণে এই পিছনের ব্যাকগ্রাউন্ডের গ্রিন স্ক্রিনটা না চলে যাচ্ছে, রিমুভ না হচ্ছে, ততক্ষণে এটা এরকম ডান দিকে পয়েন্টে একটু বাড়িয়ে নেবেন। এই যে এটা একটু বাড়াইলাম, গেল না, আর একটু বাড়াইলাম, গেছে একদম প্রপারলি। তো অনেকের প্রশ্ন থাকতে পারে আসলে বেশি বাড়ালে কি হতে পারে? বেশি বাড়াইলে ভাই একদম নাই হয়ে যাবে শেষ। তো বেশি বাড়ানোর দরকার নেই, তাইলে আপনার ফরগ্রাউন্ডের যে ডিজাইনটা সেটাও রিমুভ হয়ে যাবে। তো আর একটু করে দিই, একদম পারফেক্টলি আছে। এবার দেখেন, তো না একটু পারফেক্ট না, আর একটু হালকা একটু গ্রিন লাগে, আর একটু বাড়িয়ে নিলাম। এবার কিন্তু একদম পুরো ব্ল্যাক হয়ে গেছে, এই যে দেখুন পুরো ব্ল্যাক। আমি প্রথমে আবার একটু আপনাদেরকে প্লে করে দেখাই। এখন এখানে কিভাবে টিউনগুলো সেট করবেন, এখানে তো কোনো আওয়াজ নাই, একদম সাইলেন্ট নিঃশব্দ। তো আমি যে প্রথমে যেটা দেখাইছিলাম সেটা তো একটু আওয়াজ ছিল। তো এটা কিভাবে আওয়াজ দিবেন, টিউনগুলো দিবেন, সেটার জন্য আমি ভিডিও আসলাম। ভিডিও আসার পরে এগুলোও কিন্তু আসলে আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। যেহেতু শুধু এই গ্রিন স্ক্রিনের এই বাটনগুলো কিভাবে ডাউনলোড করতে হয় সেটা যেহেতু দেখাইছি, তো এগুলো আর দেখান লাগবে না। এগুলো শুধু আপনারা এখানে ওয়াটার ব্লব টোন লিখে সার্চ করবেন গুগলে, অসংখ্য ওয়েবসাইটে আসবে। আপনারা ফ্রিটা নেবেন, যদি ফ্রিটা না নিয়ে যদি পেইডটা নেন বা টাকার পেইড অ্যাকাউন্ট না খুলে, তাহলে কিন্তু কপিরাইট আসবে এই টোনের উপর ইউটিউব বা ফেসবুকে, তখন কিন্তু আপনার পরিশ্রমটাই বৃথা যাবে। পরবর্তীতে একটা স্ট্রাইক চলে আসতে পারে, ভিডিওটা ডিলিট দিয়ে দিতে পারে। তো অতএব ভুলটা করা যাবে না। তো প্রথমে আমি এই টিউনটা নিলাম। তো এই টিউনটার অবস্থা কি এটা আগে আমার একটু জানতে হবে, এটা কোন টিউনটা। হ্যাঁ, এইটা হলো যে এই যে এই টিউনটা আমি এখন এইখানে সেট করে দেব। এই যে এখন দেখেন, একটু প্লে করি। তো আর একটু পরে দিতে হবে,
এই টিউনটা আরও একটু পরে দিতে হবে। এবার হয়তো বা মিলে যেতে পারে, যেহেতু মিলে নাই, কারণ এখানে এই যে লাইকের এখানে ক্লিক করার আগেই কিন্তু আমার টিউনটা বাজে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। এই যে দেখেন এবারও হয় না, আরও এটা আরও পরে একটু পিছনে নিতে হবে। এবার হয়তো বা হতে পারে, দেখি তো। এবার একটু, হ্যাঁ এবার হয়েছে, তাও একটু বেশি আবার হয়ে গেছে। আর একটু এই পাশে নিই, এবার দেখি যে আসলে হয়েছে কিনা। আবার একটু প্লে করে দেখি। হ্যাঁ এবার হয়েছে। এবার এটাকে আসলে আমার কপি করতে হবে, এই টিউনটাকে আমার কপি করতে হবে। এই টিউনটাকে কপি করতে হবে। তাহলে কপি করতে হলে এখানে ক্লিক করার পরে কন্ট্রোল সি দিয়ে তারপরে এটা আবার একটু প্লে করি। আমি ভিডিওটা আবার একটু প্লে করি, যদি একটু দেরি হলো আসলে আপনাদের। হ্যাঁ এইবার এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দেখুন এবার আসলে কি হয় দেখি। হ্যাঁ এবার কিন্তু মিলেছে। তো এবার যেহেতু মিলছে, তাহলে এই যে টিউনটা, এইটার যে বেল আইকনটা, এই টিউন করে যে আওয়াজটা আছে, এই আওয়াজটা নিতে হবে আমার। তো এইখানে এনে এখানে ছেড়ে দিলাম আমি। সরি, দেখুন এবার একটু প্লে করে দেখাই। হ্যাঁ একদম পারফেক্ট। তো বন্ধুরা আজকে আমি আমার ক্লাসটা বেশি লেন্থি করব না। তো আজকে আমি এই ছিল আমার ক্লাস। আজকে আমরা দেখলাম যে কিভাবে লাইক সাবস্ক্রাইব বেল আইকন বাটনটি ভিডিওর মাধ্যমে সেট করতে হয়, সেটা সরি এটা এখনো দেখা হয় না। জাস্ট এটা আমি কিভাবে সেট মানে মিলাইলাম বা সেট করলাম, কাস্টমাইজ করলাম, সেটা দেখাইলাম। এবার আমরা এটা কি যে কোনো ভিডিওতে আসলে কিভাবে আমি এটাকে যে কোনো ভিডিওতে বসাবো। তো এই জন্য আমাকে প্রথমে একটা ভিডিও নিতে হবে, ইনপুট মিডিয়া। তো এখান থেকে আমি একটা ভিডিও নিব। তো ভিডিও নেওয়ার পরে এই ভিডিওটা ক্লিক করার পরে এই ভিডিওটার উপরেই আমি আপনাদেরকে দেখাবো। তো একটু সময়, এই যে ভিডিওটা এসে গেছে। তো এই ভিডিওটা ড্র্যাগ করে এখানে এনে দিলাম। এবার দেখেন এই ভিডিওটার উপরে কিন্তু বসবে। যদিও ভিডিওটা একটু করতেছে, মানে ল্যাগ করতেছে, তো আবারও আমি এটা প্লে করি, তাহলে হয়তো বা এর জড়োটা ছাড়তে পারে। দেখি এবার কি হয় অবস্থাটা। তো জানি না হঠাৎ করে ভিডিওটা আসলে এভাবে করতেছে কেন। ভিডিওটা আসলে খুবই স্মুথ। তো এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি না, আমি অন্য একটা ভিডিও নিই, আর একটা ভিডিও নিই। হ্যাঁ এবার আমি আমার অন্য আর একটা ভিডিও নিই, সে ভিডিওটা নিব, তারপরে ওখানে অ্যাপ্লাই করব। এটা আসলে কি কারণে করছে আমি জানি না। তো আপনাদেরকে দেখানোর স্বার্থে আসলে আমি আমার আরেকটা ভিডিও নিতে চাইতেছি। তো এখান থেকে আমি আমার একটা ভিডিও নিব, যেমন এই ভিডিওটাই নিই। এখানে ডাবল ক্লিক করে ভিডিওটা ইনপুট হচ্ছে। তো এই ভিডিওটা এখানে আনলাম, আনার পরে ভিডিওটা নিচে আনলাম। এই যে এবার এটাকে আসলে প্লে করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটার একটা অডিওটা আসলে আমি রিমুভ করে দিই। সেপারেট অ্যান্ড অডিওটা কিভাবে রিমুভ করতে হয় ইতিমধ্যে আমি আপনাদেরকে অনেককে দেখাইছি। তো ডিলিট। তো এবার দেখেন
দেখেন এই ভিডিওটার কিন্তু একদম এই ভিডিওটার উপরে কিন্তু একদম সুন্দর করে অ্যাপ্লাই হয়েছে, মানে একদম বর্ষে সেট হয়েছে। তো ওই ভিডিওগুলোর ভিতরেও হয়তো, কিন্তু ওই ভিডিওটার ভিতরে কেন একটু সমস্যা করছে আমি জানি না, এটা আমি পরে দেখবো। তো যেহেতু আপনাদেরকে এখন এইগুলো ক্লাসটাই চলতেছে, তো এই জন্য আমি ওটার কি করে বেশি একটা সময় নিতে চাইতেছি না। তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভাই এখানে তো অল্প একটু সময় ধরে আছে ডিউরেশন, মাত্র 44 সেকেন্ডে, আমি যদি চাই আবার আমার ভিডিওর 5 মিনিটে, এই ভিডিওটা কিন্তু অনেক লেন্থি, আমি যে এটা একটা টিউটোরিয়াল ক্লাস ভিডিও, তো এখানে চাচ্ছি যে আমরা 5 মিনিট বা 10 মিনিটের গিয়ে আবার আমাদের এই লাইক সাবস্ক্রাইব বাটনটা শো করবে। তো সেজন্য কি করতে পারি, সেজন্য আপনারা এইরকম ড্র্যাগ করে সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে আপনার কার্সরটা ধরেন আমি এখান থেকে এইখানেই এই ভিডিওর এইখানে আসলে শো করতে চাচ্ছি। তো এখানে এনে যদি আবার কন্ট্রোল বি দেন, তো ওখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এই যে দেখেন এখানেও শো করলো, এখানেও এই যে এখানেও শো করলো। তো এখানে শো করার পরে কিন্তু আবার এখানেও শো করবে। এইটা শো করলো 33 সেকেন্ডে, এটা শো করলো 33 সেকেন্ডে। আর এখানে এসে কিন্তু দেখেন এখানে আছে যে 1 মিনিট 41 সেকেন্ড, দেখেন এই যে আবার এখানে এসে শো করবে। তো আপনারা চাইলে আসলে এইভাবেই যে কোনো ভিডিওতে এই লাইক সাবস্ক্রাইব বাটন বেল আইকন বাটনটি আসলে আপনারা সেট করতে পারবেন। এতদিনে আপনাদের যে ভিতরে যে একটা দোয়াশা ছিল সেই দোয়াশাটা আশা করি কেটে গেছে। তো আপনারা এখন চাইলে প্রত্যেকটা ভিডিওতেই করতে পারবেন, এইভাবেই করতে পারবেন। এইভাবে করার পরে এখান থেকে এক্সপোর্ট করবেন। তো ভিডিও কিভাবে এক্সপোর্ট করবেন সেটা আমি আপনাদেরকে পূর্বের টিউটোরিয়ালগুলো দেখাইছি, তারপরে আজকেও দেখাই। এখানে আসবেন, এই যে শেয়ার, ক্যাপটা শেয়ার, রাইট পাশে শেয়ার আসার পরে কাস্টম প্রোডাকশন, এখানে আসার পরে নিউ কাস্টম প্রোডাকশন, এখানে আসবেন। এখানে আসার পরে এখান থেকে MP4 সিলেক্ট করা থাকবে উপরেরটা, তারপরে নেক্সট করার পরে এখান থেকে আবারও নেক্সট দিবেন। এইগুলো সবগুলো সাইজ টাইজ সবগুলো করার পরে, তো এখানে একটু কথা আছে। কথাটা হলো আপনি যে প্রজেক্ট সেটিংয়ে যদি আসেন, তো প্রজেক্ট সেটিংয়ে আসার পরে এখান থেকে আপনার রেজুলেশনটা, ভিডিও রেজুলেশনটা 1080x1920, এটা হলো ফুল এইচডি। আর 1280x720, এটা হলো এইচডি রেজুলেশন। তো এটা এখানে অ্যাপ্লাই করে নেবেন কোন রেজুলেশন আসলে আপনার ভিডিওটা ডাউনলোড করতে চান বা রেন্ডার করতে চান। তো এখানে আসবেন, এখানে আসার পরে এখানে ক্লিক করার পরে এখানে আবার একটা নিউ কাস্টম প্রোডাকশন আসবে। নিউ কাস্টম প্রোডাকশনে আসার পরে নেক্সটের পরে আবারও নেক্সটের পরে এখান থেকে আসলে আবারও নেক্সট দিবেন। এই বিষয় নিয়ে আমি পূর্বে আর একটা টিউটোরিয়াল দিব, এই টিউটোরিয়ালটা বেশি আসলে লম্বা করতে চাচ্ছি না। এই ছিল আমার ক্লাস, আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ক্লাসে।